টুয়ার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে এটা চিপস, আর এটা হচ্ছে কাঁচকলার চিপস। কয়েকটা কাঁচকলা ঘরে পড়েছিল, তাই ভাবলাম যে চিপস বানালে কেমন হয়। একখানা প্রথমে করেছিলাম, করার পর দেখলাম খুব ভালো হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। দুটো কাঁচকলা নিয়ে নিয়েছি, বোটা দুটো আগেই কেটে দিয়েছি, এবার খোলাটা ছাড়িয়ে নেব। দেখে বুঝতেই পারছেন কাঁচকলাগুলো একদমই টাটকা নয়, অনেক দিন হয়ে গেছে, তাই একটু কালচে হয়ে গেছে। আমি ছুরির সাহায্যে ওপরের খোলাটা পাতলা করে ছাড়িয়ে নেব, খুব বেশি মোটা করে ছাড়ানোর দরকার নেই। আপনাদের যদি মনে হয় বটি দিয়েও এটা করে নিতে পারেন। খোলাটা ছাড়ানোর পর ভালো করে ধুয়ে নেব, কেননা কাঁচকলা একটুতেই কালো হয়ে যায়। এবার চিপস বানানোর গ্রেটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। এটা ছুরি বা বটির সাহায্যে কাটলে ভালো হবে না, এই গ্রেটার দিয়েই কাটলে ভালো হবে। সব কটা হয়ে গেছে। এগুলোর মধ্যে কিন্তু একটু আঠা ভাব থাকে, তাই যখন তেলে দিতে হবে একটা একটা করে এটা ছাড়তে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম টু লোতে করে দেবো, তারপর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আর খুব বেশি তেল দিইনি, কারণ আমি অল্প কটা চিপস তৈরি করব। যদি বেশি পরিমাণে করেন তাহলে একটু বেশি করে তেল দিয়ে এটা ভাজতে হবে। খুব বেশি পরিমাণে আমি দেব না, প্রথমেই এটা 2-3 বারে ভাজবো, তাই যতটা তেল ততটা সেই অনুযায়ী আমাকে এটা দিতে হবে। 2 থেকে 3 মিনিট কন্টিনিউ নেড়ে ভাজার পর তুলে নেব। হালকা কালারটা একটু চেঞ্জ হবে, তখনই এটা তুলে নেব। এখনই কিন্তু চিপস তৈরি হয়নি, আরেকটু বাকি আছে। নেক্সট স্টেপে এটা তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চিপসটা ভীষণই ক্রিস্পি তৈরি হবে। তুলে নিলাম, আরেকটা ব্যাচ আমি করে নেব। একই রকমভাবে একটা একটা করে দিয়ে দেবো, তা না হলে একটার সাথে একটা লেগে থাকলে এটা ছাড়ানো খুবই মুশকিল হয়ে যায়। আর তেলটাও আমি খুব বেশি দিইনি, তাই একটা একটা করে দিলেই ভীষণই ভালো চিপসগুলো তৈরি হবে। আপনারা হয়তো ভাবছেন এর মধ্যে আমি লবণ বা কোনো মশলা দিইনি। আপনাদের যদি মনে হয় বানানোর পর লবণ বা মশলা দিতে পারেন, তবে কাঁচকলার মধ্যে একটা নিজস্ব টেস্ট আছে, যেটা এমনিই ভালো লাগবে খেতে, কোনো কিছু মশলা ছাড়াই। আবারও এটা নেড়েচেড়ে ভেজে নেব। কন্টিনিউ এটা উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে একদিকে ভাজা হবে আর একদিকে কাঁচা থেকে যাবে। এবার এগুলো তুলে নিচ্ছি, আর আগের যে ব্যাচটা ভেজেছিলাম সেটার সাথে এটা মেশাবো না, এক সাইডে এটা তুলে নেব। সবগুলো তুলে নেওয়ার পর আগের যে ব্যাচটা ভেজেছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব, আর কন্টিনিউ নাড়তে হবে। যেই মনে হচ্ছে যে এটা বেশ ভালো গরম হয়ে গেছে তেলটা, তখনই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে, দিয়ে নাড়তে হবে। 2-3 মিনিট পর কালারটা কিন্তু অনেকটাই ব্রাউন হয়ে গেছে, আর কয়েকটা বেশ লাল হয়ে গেছে। সেইগুলো আমি আস্তে আস্তে সাইড করে তুলে নেব। একসাথে তো সব দেওয়া হয়নি, প্রথমে যেগুলো দিয়েছিলাম বা অনেকগুলো একটু বেশি পাতলা কাটা হয়েছে, সেগুলো তাড়াতাড়ি লাল হয়ে গেছে। আমি আস্তে আস্তে সেগুলো তুলে নিচ্ছি। তারপরে যেগুলো একটু সাদা ভাব আছে সেগুলো আরেকটু নেড়েচেড়ে নিয়ে তারপরে তুলে নেব। একই রকমভাবে আর একটা ব্যাচ যেটা
প্রথমে হালকা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সেটাও লাল হয়ে যাওয়ার পর তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল কাঁচকলার চিপস। আপনারা দেখলেন তো, বাড়িতেই তৈরি করা যায় চিপস, আর প্যাকেটের বাইরের চিপস কিনে খেতে হবে না। কি সুন্দর মুচমুচে চিপস তৈরি হয়ে গেল। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে অনেক দিন ধরে এটা খেতে পারবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শিগগিরই আবার ফিরে আসছি। ধন্যবাদ।